তারপরে এসেছিল চোর সরকার, যে 15টা বছর চালিয়ে গেল এই 26 সাল অবধি, যা শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু কয়লা বালি উন্নয়ন A to Z চুরি করে খেয়েছে। আমাদের এই মিছিলের উদ্দেশ্য একটাই, যে সারা পশ্চিমবঙ্গে যে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আম জনতা স্বচ্ছভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারকে এনেছে, তো আমরা সুশৃঙ্খলভাবে উন্নয়নের লক্ষ্যে আমরা মানুষকে যে একসঙ্গে পেয়েছি এবং আনন্দ দানের জন্য আমাদের এই মিছিল, আমাদের এই উদ্দেশ্য শান্তি স্থাপন এবং সুশাসন প্রতিষ্ঠা করা, উন্নয়ন করা। আজকে বঞ্চিত বাঙালির উন্নয়নের স্বার্থে আমাদের আজকের এই মিছিল। বিগত দিনে করিমপুর এই প্রথমবার বিজেপি সরকার এলো, পাশাপাশি রাজ্যে প্রথমবার বিজেপি সরকার এলো, সেদিক দিয়ে করিমপুরের কতটা উন্নয়ন হবে বলে মনে করেন? করিমপুরে বিগত দিনে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে 1947 সালের পর থেকে 1977 সাল পর্যন্ত কংগ্রেস চালিয়ে গিয়েছে। তারপরে 77 সাল থেকে 1977 থেকে 1911 সাল অবধি বামেরা চালিয়ে গেছে এবং 2011 সাল পর্যন্ত বামেরা চালানোর পরে তারপরে এসেছিল চোর সরকার, যে 15টা বছর চালিয়ে গেল এই 26 সাল অবধি, যা শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু কয়লা বালি উন্নয়ন A to Z চুরি করে খেয়েছে। সেই চোরমুক্ত সমাজ যেহেতু ভারতীয় জনতা পার্টির গায়ে দায়িত্ব দিয়েছে, আমি শিওর ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্ববান কার্যকর্তা হিসেবে বলতে পারি, করিমপুরের উন্নয়নই শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। তা সরকার গঠনের পরের দিন থেকেই আমজনতা বুঝতে পেরেছে। আনন্দের সঙ্গে আমাদের সংখ্যা আরও বেড়ে চলেছে। উন্নয়ন অবিসম্ভাবী, যা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেকটা প্রকল্প চালু রাখবেন বলেছেন এবং যা যা আমাদের পার্টির ইস্তাহারে ছিল বা আমাদের ঘোষিত ছিল সমস্ত কিছু যে সময়ক্ষণ নির্ধারণ করা হয়েছে তার মধ্যেই হবে। আমার পরিচয়, আমি সুরজিৎ জোয়ারদার, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি।